মুসলিম শরীফ এবং নাসাই শরীফ, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এক জামাতের পাশ দিয়ে যাচ্ছেন। ওনাদেরকে বসা দেখে নবীজিও বসে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কিসের জন্য এখানে বসা আছো? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ও আল্লাহর নবী, আমরা বসেছি আল্লাহ তাআলার জিকির করার জন্য, এবং এই জন্য বসেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম নামক দৌলত দান করেছেন, ইসলাম নামক নিয়ামত দান করেছেন। এটা আমাদের উপরে আল্লাহ তাআলার অনেক বড় ইহসান, অনেক বড় অনুগ্রহ। সাহাবায়ে কেরাম যখন এই জবাব দিলেন, আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, আল্লাহর কসম করে বলো তো দেখি, তোমরা কি এই উদ্দেশ্যে এখানে বসেছো কিনা? এই উদ্দেশ্যই কি তোমাদের ছিল? আর কোন উদ্দেশ্য আছে কিনা? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাহর কসম করে বললেন, নবী, আল্লাহর নবী, আগে যেই কথা বলেছি সেই কাজের জন্যই এই মজলিসে বসেছি। আল্লাহর নবী জবাব দিলেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে আমি প্রশ্ন করলাম, তোমাদেরকে আমি কসম করাইলাম কেন জানোনি? আমার তোমাদের প্রতি কুধারণা নাই, তোমাদের প্রতি আমার কোন ধরনের খারাপ ধারণার কারণে এই প্রশ্ন বা কসম করাই নাই, বরং কসম করাইছি এই জন্য, একটু পূর্বে আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, এবং জিবরাইল আলাইহিস সালাম সে আমাকে জানিয়ে গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই মজলিস নিয়ে গর্ব করতেছে।